ধরো, কাল থেকে তোমাদেরকে আর কাজে আসতে হবে না। দিদি, কাজে আসতে হবে না মানে? মানে আমি এই বাড়িটা বিক্রি করে দিচ্ছি, তাই তোমাদের তো আর এখানে এসে কোনো লাভ নেই। মালকিন, এটা আপনি কি বলছেন? আপনাদের কি কোনো সমস্যা হয়েছে যে আপনারা বাড়িটা বিক্রি করে দেবেন? আসলে তোমাদের স্যারের কোম্পানিতে কিছু প্রবলেমের জন্য ওর জবটা চলে গেছে। আরও অনেক দিন ধরে চেষ্টাও করছে, বাট ও কোনো জবও পাচ্ছে না। তাই আমাদের কাছে আর কোনো উপায় নেই এই বাড়িটা বিক্রি করে দেওয়া ছাড়া। আমরা পাশেই একটা ছোট ভাড়া বাড়ি নিয়ে থাকবো। আমি জানি ভুলটা আমারই, হঠাৎ করে তোমাদের জানালাম, কিন্তু তোমরা চিন্তা করো না, আমি তোমাদের 1 মাসের মাইনা অ্যাডভান্স করে দিয়েছি। 1 মাসের মধ্যে তোমরা কোনো না কোনো জব পেয়েই যাবে। দাদা আর দিদির সাথে না খুব খারাপ হয়েছে। আমাদের উচিত ওনাদের পাশে দাঁড়ানো। সত্যি, ওনাদের পরিস্থিতি এখন এত খারাপ, তারপরে ওনারা আমাদেরকে 1 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দিলেন। তোমরা ঠিকই বলেছ, মালকিন সত্যিই খুব ভালো মানুষ। আর তোমরা তো জানোই, আমার মায়ের অপারেশনের সময় কেউ আমাকে সাহায্য করেনি, কিন্তু ম্যাডাম আমাকে সাহায্য করেছিল। গোপাল, গাড়িটা বের করো। মালকিন, আসলে মালকিন, আপনার থেকে আমার কিছু সাহায্যের প্রয়োজন ছিল। হ্যাঁ বলো, তুমি এত মনমরা হয়ে আছো কেন? মালকিন, আসলে আমার মা না হসপিটালে ভর্তি আছে, আর ডাক্তার বলেছেন ওনার চিকিৎসার জন্য 3 লাখ টাকা লাগবে। আমি সামান্য একটা ড্রাইভার, আমি এতগুলো টাকা কোথায় পাবো বলুন? আপনি যদি আমাকে একটু টাকা দিয়ে সাহায্য করেন তাহলে আমার অনেক বড় উপকার হবে। আমি আমার মাটাকে বাঁচাতে পারবো। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আস্তে আস্তে আমার মাইনার থেকে সব টাকা শোধ করে দেবো। এর জন্য তুমি এত চিন্তা করছো? তুমি একদম চিন্তা করো না, তোমার মায়ের সব চিকিৎসার খরচ আমি দেব। দাঁড়াও, এই নাও, আপাতত তুমি এই টাকাটা রাখো। তোমার যদি আরো প্রয়োজন হয় তাহলে আমাকে বলো। কিন্তু মালকিন, এখানে তো অনেকগুলো টাকা আছে, আমি এতগুলো টাকা দিয়ে কি করব? গোপাল, এই টাকাগুলোর থেকে আগে প্রয়োজন তোমার মার চিকিৎসাটা। টাকাগুলো রাখো আর যাও আগে মায়ের চিকিৎসা করাও। মালকিন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তুমি একদম ঠিক বলেছো। এনাদের মতো মালিক আর মালকিন পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার। আর তোমরা হয়তো নিশ্চয়ই জানো যে আমার খারাপ সময় উনি আমার কত পাশে দাঁড়িয়েছিলেন। দিদি, আমার ছুটি লাগবে। আসলে আমি না আমার গ্রামের বাড়িতে যাব। তুই আবার ছুটি নিবি? এই তো কিছুদিন আগেই ছুটি নিলি। দেখ মালতী, তুই না থাকলে আমার খুব অসুবিধা হয়ে যায় রে। দিদি, আসলে আমার বাবার শরীরটা না খুব খারাপ। আমি বাবাকে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে দিয়েই চলে আসব। উনি কি খুব অসুস্থ? আচ্ছা তুই যা, গ্রাম থেকে ঘুরে আয়। আর তোর কাছে কি টাকা পয়সা আছে? আছে, ওই 1,000 টাকা মতো আছে। মালতী, তুইও না, 1,000 টাকায় কি কিছু হয় নাকি? এই নে, এখানে 10,000 টাকা আছে, আমি শপিং করব বলে রেখেছিলাম, তুই রাখ। কিন্তু দিদি, এতগুলো? কিন্তু ফিন্তু ছাড়, টাকাটা এখন আমার থেকে তোর বেশি দরকার। টাকাটা রাখ আর গ্রামে গিয়ে বাবার চিকিৎসা করা। আর ছুটি যা লাগে নিয়ে নে, আমি এই দিকটা দেখে নেব। হ্যাঁ, মালকিনের এরকম পরিস্থিতিতে আমারও মনে হয় আমাদের মালকিনকে সাহায্য করা উচিত। এ কি, তোমরা আবার আসলে কেন? আমি তো বলেছি তোমাদের আর কাজ করতে হবে না। আমি তো তোমাদের সব পাওনা টাকাও দিয়ে দিলাম। এটা কি গোপাল, এতগুলো টাকা আমাকে দিলে কেন? আর এতগুলো টাকা তোমরা পেলে কোথা থেকে? এই টাকাটা আমাদের 3 জনের। আসলে ম্যাডাম, আমি আমার ছেলের পড়াশোনার জন্য কিছু টাকা জমিয়েছিলাম, সেই টাকাটাও এখানে রয়েছে। আর দিদি, আমার বাড়িতে না একটা সোনার চুড়ি ছিল, আমি সেটা বিক্রি করে দিয়েছি। কিন্তু এটা তো তোমাদের টাকা, তোমরা আমাকে দিচ্ছ কেন? আসলে ম্যাডাম,
আমরা তিনজনেই বাইরে ছিলাম। তখন আমরা ভাবছিলাম যদি আমরা এরকমভাবে চুপচাপ টাকা নিয়ে বেরিয়ে যাই তাহলে সেটা একদমই ভালো দেখাবে না। আপনি আমাদের খারাপ পরিস্থিতিতে আমাদের পাশে ছিলেন, আর আপনার এই খারাপ পরিস্থিতিতে যদি আমরা আপনার সঙ্গ ছেড়ে দিই তাহলে সেটা অন্যায় হবে অনেক বড়। হ্যাঁ দিদি, আপনি কতবার আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমাদের খারাপ সময় আপনি কখনো আমাদের থেকে মুখ ফিরিয়ে নেননি। আজ আপনাদের খারাপ সময় ম্যাডাম, তাই আমরা ঠিক করেছি আমরা সবাই আপনাদের পাশে থাকবো। আর এই টাকাটা আপনিই রাখুন। না না, আমি এই টাকা নিতে পারবো না। এগুলো তো তোমাদের টাকা, তোমাদের সংসার আছে, দায়িত্ব আছে। আমি জানিই না যে এই টাকা নিয়ে আমি কবে শোধ করতে পারবো, আর আদৌ টাকা আমি শোধ করতে পারবো কিনা তাও জানি না। সংসার তো আপনারও আছে মালকিন, কিন্তু তবুও তো আপনি আমাদেরকে অনেকবার সাহায্য করেছিলেন। আজ আপনার বিপদের দিনে যদি আমরা আপনার পাশে না দাঁড়াই তাহলে তো আমরা অকৃতজ্ঞ হয়ে যাব। আর একটা কথা মালকিন, আপনি আমাদেরকে তখন বলেছিলেন যে আমাদেরকে আর কাজে আসার কোনো দরকার নেই, কিন্তু আমরা তিনজনেই এই সিদ্ধান্ত নিয়েছি যে যতদিন না আপনার পরিস্থিতি আবার ঠিক হয়ে যাচ্ছে ততদিন আমরা বিনা মাইনেতে আপনার কাছে কাজ করব। আমি ভাবতেও পারিনি তোমরা আমাদের এই বিপদের দিনে আমাদের পাশে দাঁড়াবে। আমি তোমাদের এই ভালোবাসা আর উপকার কোনোদিনও ভুলবো না। আপনারা একা নন মালকিন, আমরাও আছি আপনাদের সাথে।